মোফাজ্জল যিনি গ্রেফতার হয়েছে রাজ্জাক খুনে, আপনার পা ঠ্যাং কেটে নিয়েছিল, ও গুলি করেছিল তো। পঞ্চায়েতে আমরা ভোট দিতে যাচ্ছিলাম, আমরা অনেক ছিলাম, প্রায় 150 ছেলে ছিলাম। 150 ছেলের ভেতরে ও দেখে সবাই যখন গুলি বোম করতেছে, বোম মারতেছে, গুলি করতেছে, ছেলেপিলে সব ভয়তে সব পেলে গেছে। আমি ওখানে ছেলেপিলে 4-5টা ছেলেপিলে তাদের ফেলে কী করে আসবো, এলো বাতাড়ি তার গুলি করতে লাগলো। ওরা গুলি করার পরে বোমও মারতেছে, শেষের বেলা দেখলাম আমার পায়ে গুলি, ওরা গুলি করলো সবাই একদম দেখে গুলি করেছে ওরা। হ্যাঁ, দেখে গুলি করেছে ওরা পায়। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তখন, কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এখনও পর্যন্ত। সেই প্রশাসন এখনও কোনো ব্যবস্থা আমি এখনও দেখিনি, দেখতে পাইনি। হ্যাঁ, আজকে রাজ্জাক খানের খুনে তিনি গ্রেফতার হয়েছেন। আজকের যে গ্রেপ্তার হয়েছে ওইটি হচ্ছে মেন ভূমিক নায়ক। হ্যাঁ, ওইটি করে গেছে। এই সূত্র মারফত এখনই খবর পেলাম আমরা যে ওর ভাই মোবারক মোল্লা তিনিও গ্রেফতার হয়েছে। তিনি কি ওরকম? হ্যাঁ, ও ছিল। হ্যাঁ, ও সব ওরা 8-9 জন ছিল। তো আপনার যে পা কাটতে হয়েছিল তার গুলিতে, আপনি কি তার সেই মামলা করেছিলেন? হ্যাঁ, কেস করা আছে। তো বর্তমানে তিনি গ্রেফতার হয়েছে, তো আপনি কি আপনার মামলা করতে চান? যে হ্যাঁ, মামলা চলছে, মামলা চলছে। আমরা যেটা খবর পেলাম, যে সূত্র মারফত যেটা খবর পেয়েছি, যে মোফাজ্জলের ভাই মোবারক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই এলাকার একাধিক মহিলারা অভিযোগ করেছিল যে ঠিক পঞ্চায়েত ভোটের সময় আপনার ঠ্যাং কেটে নিয়েছিল ওই মোবারক মোল্লা। কি বলবেন তার বিরুদ্ধে? কি ওরা ভাই ভাই সবাই, ওরা 2 ভাই ছিল। হ্যাঁ, ওরা ছিল সব। কারণটা কি? আপনার উপরে আক্রমণ কি? আমাদের আইসেপ করি এই অপরাধ হচ্ছে, আমরা আইসেপ করি। ওরা কি মোবারক এবং ওরা সবাই এসে আমার কাছে বসেছে ভোটের আগের দিনে, এসে বসে তুই ভাই পার্টি করিস নে, ভোটটা ওদিক যাস নে, তুই টিমচি কর। আমি বলি না, আমাদের ছেলেপিলে সব আইসেপ করতেছে, আমি আইসেপ করব। হ্যাঁ, আইসেপ, তাহলে ঠিক আছে আইসেপ কর। হ্যাঁ, বলি কোনো রাগারি নিয়ে হঠাৎ ওরা গুলি করবে ওই বেগে। আমাদের ছেলেরা শুধু হাতে গেছে, কোনো কিচ্ছু চলে যায়নি। ওরা এমনি ভোট দিতে যাচ্ছিল। আমার কাছে একটা ছাতা ছিল, একটা গামছা ছিল সেরেপ। হ্যাঁ, আর কিছু আমার কাছে ছিল না। এত কিছু করার পরেও তো তিনি পঞ্চায়েতে হেরে গেছিলেন। হ্যাঁ, হেরে গেছে। হ্যাঁ, জনগণ যারে চাবে সে জিতবে। জনগণ ওরা চায় না বোম গুলিতে ভোট হয়। তারপরে লোকসভা ভোটে কি আপনি ভোট দিতে পেরেছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি। না, সে সময় কোনো বাধা হয়নি, আমি ভোট দিয়েছি। এই মোফাজ্জল মোল্লার ভূমিকা সেই সময় কেমন ছিল? এখন ওর ভূমিকা খুব দুর্দান্ত খারাপ ছিল। হ্যাঁ, হিংস্র। মোফাজ্জলের বাড়ি গিয়েছিল ওনার স্ত্রী, ওনার ভাই, ওনার ভাইপোরা বলছে যে আমার চাচা নির্দোষ। না, নির্দোষ হলেই যে পঞ্চায়েত আমরা ভোট দিতে যাচ্ছিলাম, আমরা তো কারুর মারিনি, কারুর কিচ্ছু করিনি, আমরা তো ভোটই দিতে যাচ্ছিলাম। তারা হয়তো আমাদের গুলি করালো, আরও ছেলেগা গুলি করালো, তারা জানের দায় পেয়ে গেছে। ওনারা তৃণমূল করে, তাই তো? হ্যাঁ, ওরা তৃণমূল করে। কিন্তু তৃণমূল এখন বলছে যে আমাদের দলের কেউ নন। কি বলবে? সে তৃণমূল দলের নাই, ওদের লেখা আছে তো। পঞ্চায়েত তো দাঁড়িয়েছিল তো মোফাজ্জল মোল্লা, পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছিল 23 সালে। তার সার্টিফিকেট আর সরকারি সব আছে। সূত্র মারফত যেটা খবর পেলাম, যে মোফাজ্জলের ভাই মোবারক মোল্লা গ্রেফতার হয়েছে। এখন কি শাস্তির দাবি জানেন? আমরা তারা বোঝাই সত্যি দাবি, ও যদি অন্যায় করে তো অন্যায় সাজা হোক। আপনার সাথে পা কেটে করেছেন? হ্যাঁ, আমার পা কেটে অন্যায় সাজা নিতেই হবে তো। মামলা চলছে? হ্যাঁ, মামলা চলছে। এখন বেশি করে আর মেইন ভূমিকা তো মোবারক। না, মোফাজ্জল। আর কি বলি, অন্যজন নেই।